জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, এই মুহররম মাস হলো হারাম মাস। এই মাসের একটা পবিত্রতা আছে, এই মাসের একটা সম্মান আছে। আর নিষিদ্ধতা বলতে এই মাসে কিছু নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, হে জওয়ান যুবকেরা, পবিত্রতা বলতে এই মাস বড় বরকতপূর্ণ মাস। এই মাসে অনেক গুরুত্ব, এই মাসে অনেক সম্মান। বিশেষ করে আশুরার দিনে অনেক কিছু ঘটনা ঘটেছে বাবা। এই দিনে আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। আশুরার দিনে আশুরার দিনে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবা মায়াবার ফিরাউনের কবর থেকে মুক্তি পেয়েছিলেন। এই আশুরার দিনে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আশুরার দিনে কিন্তু আপনার হযরতে আদম নবী গুনাহ মাফ হয়েছিল। আদম নবী দোয়া চেয়েছিলেন, দোয়াটা কবুল হয়েছিল। এই আশুরার দিনে কিন্তু বাবা হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল দয়ার নবীর কলিজার টুকরা নবী শুহাদা হুজুর কারবালা ময়দানে শাহাদাতের পিয়ালায় পানিটা পান করেছিলেন। অনেক গুরুত্ব মুসলমানদের জীবনে, অনেক গুরুত্ব। এই আশুরার দিনটা অনেক মর্যাদাপূর্ণ দিন। এই সময় অনেক কিছু আমাদের মেনে চলতে হয়। আল্লাহর নবী যখন মদিনা শরীফে গেলেন, গিয়ে দেখলেন যে ইহুদিরা এই আশুরার দিনে নামাজ, তারা রোজা রাখছে। আশুরার দিনটায় রোজা রাখছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনটায় রোজা রাখছো কেন? বলে আমাদের মুসা কালিমুল্লাহ ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছে। বুঝতে পারছো? আর ওই দিনই ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছিলেন। তো আমাদের মুসা কালিমুল্লাহ তারা বলতো মোজেস। তারা কি বলতো? মোজেস। মুসা নবীকে বলে মোজেস, ঈসা নবীকে বলে যিশু। বুঝতে পারছো? ইব্রাহিম নবীকে তারা বলে আব্রাহাম, দাউদ নবীকে তারা বলে ডেভিড, আদম নবীকে তারা বলে অ্যাডাম, মা হাওয়া আলাইহিস সালামকে তারা বলে ঈভ। বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, খালি নামগুলো পাল্টে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা জেনে রেখে যান, আশুরার দিনের অনেক গুরুত্ব। সেই দিনের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা করলে অনেক সময় কেটে যাবে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন আলোচনা চলতে থাকবে। আলোচনা বন্ধ হবে না বাবা। নবীদের কাহিনীগুলো যদি বলা হয়, রাসূলদের ঘটনাগুলো যদি বলা হয়, ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন মুরব্বিয়ানেরা, এই নবীদের রাসূলদের হিকায়াতগুলো যদি আলোচনা করা হয়, বেশি বিস্তারিত আলোচনা করব না। সংক্ষেপ করে একটু আমাদের শিক্ষামূলক আলোচনার প্রয়োজন আছে না নাই? শিক্ষামূলক একটু আলোচনা যদি ডিটেইলস বলতে চাই, যেটাই বলি না কেন 3-4 ঘন্টা 5 ঘন্টা শেষ করা যাবে না। কিন্তু হাতে তো 1-1.5 ঘন্টা সময়, তার মাঝখানে আমাকে বলতে হবে আর কিছু শিক্ষা যার মধ্যে আছে এমন কথা বলতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে দিন বাবা জেনে রেখে যান, হে মুসলমান, আমি আপনাদের মাঝখানে একটু কারবালার ঘটনাটা ছোট্ট করে বলবো, লম্বা চওড়া করে নয়, সংক্ষেপে বলবো বাবা আমার। ভাইরা আমার, কেন আপনি বলবেন? অনেক ঘটনা তো আশুরার দিনে ঘটেছে, আপনি কারবালার কথাটা কেন বলবেন? অনেকের মনে হতে পারে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, অনেক যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সারা বছর ধরে আলোচনা করা হয়, কিন্তু কারবালার ঘটনাটা
কথাটা সারা বছর এত মানুষ আলোচনা করেন না ভাই আমার। মুহররম মাস এলে, মুহররম মাস এলে এই 10ই মুহররম যদি আসে, আশুরার দিনটা যখন আসে তখন মানুষের হৃদয়টা বিগলিত হয়ে যায় নবীর নামাজের জন্য। আজকে মুসলমান, আমরা মুসলমান বলে দাবি করতে পারি আমার আপনার নবীর জন্য। আজকে আমরা দাঁড়িয়ে দিচ্ছি, জুব্বা পরেছি, টুপি মাথায় দিয়েছি, আমাদের নামটা সহি মন্দির বলে মধ্যে গেছে। আজকে আমরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, কার জন্য? তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আপনার আমার দয়ার নবী। কথা ঠিক না ভুল বলে? সেই নবীকে ভালোবেসে তার নাতিদের আমরা ভালোবাসি। কথা ঠিক না ভুল? আপনার ছোট হুজুরকে ভালোবাসেন বলি ছোট হুজুরের নাতি মহেবুল্লাহ হুসাইনিকে ভালোবাসেন। কথা ঠিক না ভুল? কারণ তারা বাগানটা তৈরি করেছে, মেহনতটা করে দিয়েছে। আমরা তো কিছুই করতে পারি না, আমরা শুধু বাগানের ফল তুলে খাচ্ছি। মেহনত আমরা করতে পারিনি। কটা মাদ্রাসা, কটা মসজিদ, কটা কি করেছে একটু ভাবুন তো দেখি। কটা করেছে? হ্যাঁ করছে, আলহামদুলিল্লাহ। হুজুররা বড় বড় যোগ্য যোগ্য হুজুররা তারা কাজ করছে, করেনি তা না। আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ, আমার হাতে অন্তত 10-20 খানা মাদ্রাসা মসজিদ আল্লাহ করেছে, কিন্তু সেই তুলনায় তো নয়। তারা যেরকম করেছে, মেহনত করেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, দয়ার নবীকে আমরা ভালোবাসি। দয়ার নবী হলো আমাদের ঈমান। ভালো করে বুঝবেন, দয়ার নবীর প্রতি যদি ভালোবাসায় সামান্য ত্রুটি হয়, যারা নবীর ভালোবাসা সম্পর্কে ত্রুটি ঘটে বলে যারা নবী আমাদের মতো মানুষ, এখানে ভালোবাসায় ত্রুটি হলো না, হলো না, নবীকে ছোট করা হলো না, হলো না। নবী দয়ার নবী যদি না আসতেন কিছুই হতো না বাবা। যার জন্য আপনি কোরআন পেয়েছেন, যার জন্য নামাজ পেয়েছেন, সেই নবীকে বলছেন আমাদের মতো মানুষ ভালোবাসায় ত্রুটি কমজোরি হলো না, হলো না।